একবার এই হৃদয় শান্ত হয়ে গেলে যাদের জন্য কান্না করছি তাদের দিকে আর ভুলেও ফিরে তাকাবো না। এই সমাজে ছেলে হয়ে জন্মা মানে সারাটা জীবন টাকার পিছনে দৌড়ানো। মায়া মায়া না বড্ড একটা খারাপ জিনিস, না দেয় ভুলে থাকতে আর না দেয় দূরে থাকতে। বন্ধু থাক কিন্তু স্বার্থপর না থাক। তাকে মেসেজ না দিয়ে দেখলাম সত্যি আমাকে ভুলে গেছে। দুঃখে খুশি সুখটা তাকে দিও আল্লাহ, যে আমাকে কষ্ট দেয় বেশি। অবহেলাগুলো খুব যত্নভাবে সাজিয়ে রেখেছি, একদিন আফসোস হিসাবে ফেরত দেব। এই পৃথিবীতে সব থেকে বেঈমান হলো নিজের মন। শালা সে নিজের হয়েও অন্যর জন্য কাঁদে। আমাকে কেউ ছেড়ে যায়নি, আমি ছেড়ে এসেছি তাদের আসল চেহারা জানার পর। সে তো আমাকে দুদিনেই ভুলে গেল, আর আমি তাকে ভোলার চেষ্টা পর্যন্ত করতে পারছি না। কেন বদলাবো না নিজেকে? তুমি কি আগের মতো আছো? আচ্ছা মানলাম আমি খারাপ, তুমি কি ভালো? তারপর বলুন 2024 সাল তো চলেই গেল, এবছরে কি পেলেন আর কি হারালেন? ছেলেদের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা না থাকলে বন্ধু তো দূরের কথা, ফ্যামিলিও দাম দেয় না। আমি অতটা সুন্দর না, যতটা সুন্দর হলে মানুষ ভালোবাসে। বেহায়া হতে হতে এত পরিমাণের বেহায়া হয়েছি যে আমি বুঝি তুমি আমার মেসেজে বিরক্ত হচ্ছ, তারপরও মেসেজ দিয়ে রাখ। তারপর বলো একটা সুন্দর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার আসল কারণ কি? একদিন তুমিও অনেক আফসোস নিয়ে বলবে যে ওর মতো করে কেউ আমাকে কোনোদিন ভালোবাসেনি। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে আল্লাহর উপরে ছেড়ে দেয় তাহলে কিন্তু তার পরিণাম খুবই ভয়ানক হবে। ভুলের ক্ষমা হয় কিন্তু বেঈমান বেস্ট ফ্রেন্ডের কোনো ক্ষমা হয় না। আমি যদি তোমার যোগ্যতা দেখেই তোমাকে ভালোবাসতাম তাহলে তো বলবো তোমার আমার ব্লক লিস্টে থাকার মতো যোগ্যতাটুকু নেই। আমার আর কোনো স্বপ্ন নেই, যা ছিল সবগুলো হারিয়ে গিয়েছে। তার দোষ নেই, দোষটা তো আমার, কারণ আমি নিজের থেকেও তাকে বেশি ভালোবেসেছিলাম। তাকে বেঈমান বলার ক্ষমতা আমার নেই, কারণ একদিনের জন্য হলেও তার প্রতি আমার ভালোবাসা দেখছি। যে মানুষটা অল্পেতেই রেগে যায়, তোমাকে হাজারো কথা শুনিয়ে দেয়, সে মানুষটা আর যাই করুক তোমাকে কোনোদিনও ঠকাবে না। সে আমার স্ট্যাটাস সদাই দিনে দেখে, কিন্তু আফসোস মনের কষ্টগুলো বোঝে না। ভালোই হয়েছে, অল্পতেই গল্প শেষ। বেশি দূর এগিয়ে গেলে হয়তো আমি হয়ে যেতাম শেষ। আমার জান, আমি শুধু জীবনের শুরু না, শেষটাও তোমার হাত ধরে করতে চাই।